Assalamu alaikum, dear learners, viewers, students. You are learning English, and I am Babul Hussain with you. Today, I am going to talk about right from a verb, part 4, V1 plus ing. V1 plus ing. Dear learners, সেন্টেন্সের শুরুতে ভাব থাকলে V1 ing হবে। সেন্টেন্সের শুরুতে যদি ভাব থাকে সেটা আমরা কি করব? V1 plus ing। যেমন close the door, I went to market. Dear students, এখানে ক্লোজটা হচ্ছে শুরুতে, সেন্টেন্সের শুরুতে ক্লোজ ব্যবহার আছে। দেখ দুটো ক্লোজ আছে, এখানে এটাকে আইএনজি করতে হবে, সমান সমান ক্লোজিং হবে। কোনো ভার্বের সাথে ই থাকলে ই উঠে যায়, এরপরে সেটা আইএনজি হয়। তারপরে প্রিপজিশনের পর ভার্ব থাকলে V1 আইএনজি হয়। প্রিপজিশনগুলো যে ইন, অ্যাট, উইথ, অফ, ফর, উইদাউট, বাই এক্সেট্রা। এরপরে যদি কোনো ভার্ব থাকে সেটা আমরা আইএনজি করে দেব। এক্সাম্পল, we cannot go out without no her. এই জায়গায় দেখো ডিয়ার স্টুডেন্ট, উইদাউট একটা প্রিপজিশন, এরপরে যে ভার্ব থাকবে সেটা আমরা কি করব? আইএনজি করে দেব, নোইং। তারপর নাম্বার 3, মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস V3। ডিয়ার স্টুডেন্টস, মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো সেটা জানতে হবে। যে অক্সিলারি ভার্বের বাচ্চা 4টে, ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, হ্যাভ, তারপর হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং। তারপর মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ইউজ টু, নিড টু, এম টু, আর টু, গোয়িং টু, অট টু, দিস দ্য মডাল অক্সিলারি ভার্ব। এরপরে যদি বি থাকে আমরা V3 করে দেব। দেখো ইট ক্যান বি সলভ। এখানে সলভ আছে, আমরা এখানে বি আছে, মডাল অক্সিলারি ভার্ব বি আছে, সলভটা আমরা কি করব? সলভ। মডাল অক্সিলারি ভার্ব তারপরে হ্যাভ, V3। এটা কি রকম? যে মডাল অক্সিলারি ভার্বের পরে যদি হ্যাভ থাকে তাহলে এর অর্থ হবে তোমার খাওয়া উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ ইটেন। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। এইরকম অর্থ দাঁড়াবে। আমরা উদাহরণ দেই আবার, ইউ মাইট have had the name of কাজী নজরুল ইসলাম। এই জায়গায় ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো যে মডাল মাইট হ্যাভ আছে, এই ব্র্যাকেটের ভাবটা হেয়ারটা কিংবা হার্ড হবে। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টা বুঝছো ক্লিয়ারলি। তারপরে আমরা জানি টু এর পরে কখনো আইএনজি হয় না। প্রিপজিশনের পরে প্রিপজিশন থাকলে আইএনজি হয়, কিন্তু টু এর পরে আইএনজি হয় না। কিন্তু কিছু টু আছে, ফ্রেজাল টু, যেটাকে ইন ইংলিশ উই ক্যান সে। ফ্রেজাল টু হচ্ছে যে টুগুলো একাই টু বসে না। যেমন আমরা বলতে পারি আইয়াস ওয়েন দেয়ার টু অ্যাটেন্ড দ্য এক্সাম। টু অ্যাটেন্ড কথাটা আছে, শুধু একাই বসে, শুধু টু অ্যাটেন্ড হবে, ব্র্যাকেটে অ্যাটেন্ড আছে, অ্যাটেন্ড হবে, আর কোনো হবে না। আর ফ্রেজাল টু বলতে কি বোঝায়? এই টুগুলো মুখস্থ করবে, এই টু থাকলে আইএনজি হবে। সেটা হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফর টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, কন্ট্রিবিউট টু, অ্যাকুস্টম টু, রিফার টু, তারপরে এডিক্টেড টু, তারপরে বি ইউজ টু, গেট ইউজ টু, তারপরে যে
যে বিষয়গুলো বোর্ডে লিখে দিচ্ছি সেগুলো দেখো, আবার রিপিট করি। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, অ্যাকুস্টিভ টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, বি ইউজ টু, কন্ট্রিবিউট টু, কমিটেড টু, প্রিফার টু, এক্সেট্রা থাকলে V1 ING হয়। তো আমি লিখতেছি একটা সেন্টেন্স, I as when there with a view to learn English। এই যে লার্নটা আছে, এই লার্নটা আমরা কি লিখবো, লার্নিং হবে। উইথ এ ভিউ টু আছে, এরপরে একটা টু হয় না, শুধু উইথ এ ভিউ টু, এটা এই টুর সঙ্গে এইগুলোকে ফ্রেজাল টু বলে ইন ইংলিশ। উই ক্যান সি ইট ইজ ফ্রেজাল টু। এই যে লার্নটা হবে লার্নিং হবে, ডিয়ার লার্নার্স, লার্নটা কি হবে, লার্নিং হবে। ওকে, তো এখন নাম্বার 6-এ আমরা চলে যাচ্ছি। নাম্বার 6-এ আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে হোয়াইল থাকে, মাইন্ড, উড ডু মাইন্ড, পাস্ট, ওর, ফিল লাইক, ক্যান নট হেল্প, কুড নট হেল্প থাকলে পরের ভাবটি আইএনজি হবে। আবারও বলতেছি, ইন এ সেন্টেন্স উই ক্যান ফাইন্ড হোয়াইল, মাইন্ড, উড ইউ মাইন্ড, পাস্ট, ওর, ফিল লাইক, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এরপরে যদি আমরা কোনো ভার্ব পাই তাহলে আমরা আইএনজি যুক্ত করে দেব। ওকে, লুক এট দ্য এক্সাম্পল 1, হি ক্যান নট হেল্প, লাভ আছে এখানে, লাভ আমরা লাফিং বানিয়ে দিলাম। তারপরে জিরেন হিসেবে যদি কোনো সেন্টেন্সে, আমরা জানি জিরেনের স্তর 4টি, ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের পর, তারপরে বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। ভার্বের সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি বলতে পারি রিড বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে রিডটা রিডিং হবে, ইট ইজ আইএনজি জেরেন হলো, নাউনে কাজ করবে। সাবজেক্টের জায়গা থেকে নাউন, আর অবজেক্টের জায়গায় যে কোনো ওয়ার্ড থাকে সেটা নাউন হবে। তো এখন বিষয়টা হচ্ছে অবজেক্টের জায়গা কীরকম, আই লাইক আমরা প্লেইং দিতে পারি, ইটিং দিতে পারি, ওকে, তারপরে স্পিকিং দিতে পারি। নাম্বার 3, প্রিপোজিশন পরে, যেমন কারিমা ইজ ফন্ড অফ ডান্সিং, ডান্স হবে, ডান্সিং হবে, তার সব ডান্সিং, এখানে ডান্সিংটা জিরান। তারপরে নাম্বার 4, যে মাই ফেভারিট হবি ইজ সুইমিং, বি ভার্বের কমপ্লিমেন্ট। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, জিরেন হিসেবে আই লাইক সুইম, এখানে সুইম আছে, আমরা ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট হবে কি, ভাবকে প্রশ্ন করলে হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করলে যেটা পাও সেটা অবজেক্ট। তাহলে আই লাইক সুইম, আমরা সাঁতার কাটা পছন্দ করি, আমি সাঁতার কাটা পছন্দ করি, কী পছন্দ করি, দ্যাট ইজ জিরান, আইএনজি থাকবে। কিন্তু এমনি আইএনজি হলে জিরান হবে না। যেমন যে সেটা পার্টিসিপল, আমি একটা এক্সাম্পল দেবো, জিরেন দিলাম, এটা এখন পার্টিসিপল একটা দেবো, কি এবং কাকে দ্বারা উত্তর বলে আমরা এটা জানবো, জিরান আইএনজি। দেখো আমরা উই আর লার্নিং অ্যাবাউট V1 ING। তো আমরা V1 ING যেটা শিখতেছি সেটা আছে ভার্ব 1 এবং আইএনজি থাকবে সবসময়, ভার্ব 1 আইএনজি থাকবে। জিরেনের আমি একটা উদাহরণ দিলাম, এটা হচ্ছে ভার্বের পরে আইএনজি। আর একটা পার্টিসিপল আছে, সেটা পরে আসতেছি আমি। একটি সেন্টেন্সে 2টি ভাব থাকলে পরের ভাবটি আইএনজি হয়। একটি সেন্টেন্সে কয়টি ভাব থাকলে, একটি সেন্টেন্সে 2টি ভাব থাকলে পরের ভাবটি আমরা আইএনজি করে দেব। তো এখানে এক্সাম্পলটা লিখে দিচ্ছি, নিচে আছে, একটি সেন্টেন্সে 2টি ভাব থাকলে পরের ভাবটি আইএনজি হয়। ডিয়ার স্টুডেন্ট, যেমন উই স আ বয়, আমরা একটি বালককে দেখলাম, প্লে ইন দ্য ফিল্ড, প্লে ইন দ্য ফিল্ড। এই জায়গায় দেখো ডিয়ার স্টুডেন্টস, যে এটা আমরা জানি একটা এই যে একটা ভাব আছে আর এই যে একটা ভাব প্লে। তাই একটা সেন্টেন্সে 2টা ভাব থাকে, তাহলে পরের ভাবটা হবে সেটা আইএনজি, অর্থাৎ পরের ভাবটা আর থাকে না, কারণ এটাকে হয় যে আইএনজি করতে টু শো হতে, ফাইনিং ভাব আর নন ফাইনিং ভাব, এই ভাবটা আইএনজি হবে, প্লেইং হবে। এটা আমাদের সিম্পল সেন্টেন্স, ইট উইল বি সিম্পল সেন্টেন্স, ইট মাস্ট হ্যাভ সিম্পল সেন্টেন্স হতে, কমপ্লেক্স সেন্টেন্স হলে হবে না। আর কমপ্লেক্স সেন্টেন্সে
তখন দুইটা প্রথমটা পাস্টে যাবে, পরেরটা পাস্টে যাবে। তো ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টা বোঝা গেছে। নাম্বার 9 আমরা লক্ষ্য করতে পারি কোনো সেন্টেন্সে যে চলমান বোঝাতে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যের ভাব হচ্ছে এম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যের ভাব হচ্ছে ওয়াজ, ওয়ার। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যের ভাব হচ্ছে শ্যাল বি, উইল বি। তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যের ভাব হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। পাস্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন, ফিউচার শ্যাল বিন, উইল হ্যাভ বিন। এরপরে কোনো যদি ভাব থাকে তাহলে আমরা ওই ভাবটা আইএনজি, কিন্তু ঘটনা হতে হবে অ্যাক্টিভ ভয়েস, চলমান হতে হবে। আবারও বলি, কোনো সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন যদি থাকে, আমরা পরের ভাবটা V1 আইএনজি করে দেবো ইনশাল্লাহ। তো বিষয়টা অ্যাক্টিভ ভয়েস হতে হবে। সকল কন্টিনিউয়াস টেন্সের পর আমরা V1 আইএনজি করে দেবো। এক্সাম্পল, look at example. Rohima has been live here for 2 years. ডিয়ার স্টুডেন্ট, এখানে লিভ আছে, এখানে আমরা কি ঘটনা চলমান বোঝাচ্ছে, এখানে কি হবে, লিভিং হবে, কন্টিনিউয়াস টেন্স। আবারও বলি, বাবুল ইজ টিচ ইংলিশ অ্যামং দ্য স্টুডেন্টস। অত বাবুল ইজ টিচ ইংলিশ, তাহলে এখানে বাবুল ইজ টিচিং ইংলিশ। হি উইল বি প্লে ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। বি আছে, প্লেটা প্লেইং হবে, প্লেটা কী হবে, প্লেইং হবে। তাহলে আমরা আবারও বলি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এরপরে ভাব থাকলে আমরা আইএনজি করে দেবো। এটা জাস্ট মনে রাখবো, ভিডিওটি আমরা দেখবো, কথাগুলো শুনবো। ওকে ডিয়ার লার্নার্স, তারপরে আমরা আমরা কিভাবে একটা চিহ্ন ব্যবহার করে চিহ্ন দিয়ে ভাব নির্ণয় করা যায়। চিহ্ন দিয়ে, ডিয়ার স্টুডেন্ট, চিহ্ন দিয়ে যে আমরা ভাব নির্ণয় করব, সেটা চিহ্নটা কিরকম ডিয়ার লার্নার্স? NA, নাট। তো এই জিনিসটা লক্ষ্য করতে হবে। D ফর ডে বাই ডে, D ফর R ফর রিপিটলি বা রাইট নাও, A for at this moment, A for at present, now for now। তো আমরা লক্ষ্য করতেছি যে এই যে চিহ্নগুলো থাকে, এতে নাও, এতে at present, এতে at this moment, আর তে রিপিটলি বা রাইট নাও, ডিতে ডে বাই ডে। এই চিহ্নগুলো যদি থাকে আমরা জানবো ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তখন আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে এম, ইজ, আর ব্যবহার করে আইএনজি করতে হবে। ডিয়ার লার্নার্স, দেখো, দে লিভ ইন আ টাউন এট প্রেজেন্ট। তাহলে এটা আমাদের কি করতে হবে, ইন এ টাউন এট, বর্তমান তারা একটা শহরে বাস করেতেছে। তাহলে এখানে লিভিংটা কি হবে, আমরা জানি লিভিং, শুধু লিভিং দিলে হবে ডিয়ার লার্নার্স, কিন্তু এখানে সাবজেক্ট সিঙ্গুলার হলে ইজ হবে, সাবজেক্ট প্লুরাল হলে আর হবে, আর লিভিং। তো এখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যে তারপরে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা একটু আগে রিপিট। কন্ডিশনাল সেন্টেন্সে যদি V1 থাকে, এটা জিনিস এক্সট্রা একটা জিনিস আমি দেখে দিচ্ছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স।
এটা চারটে ফর্ম আছে। এক নম্বরে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে এখানে ইফ প্লাস v1 প্লাস v1 কমা v1 মানে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। যেমন if a boy drops an egg, যদি একটা বালক একটি ডিম ফেলে দেয়, it breaks easily, এটা সহজে এটা ভেঙে যায়। তো ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে জিরো কন্ডিশনাল। তারপরে কন্ডিশনাল 1, একটা জিরো কন্ডিশনাল যে কন্ডিশনাল 1 ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস, ইফ মানে যদি, ইফ প্লাস v1 প্লাস সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস v1। তো এখন এই যে মানে ই প্লাস প্রেজেন্ট প্লাস কমা থাকবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল v1। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো এখানে, তাহলে আই উইল হেল্প ইউ। কিন্তু এখানে ব্র্যাকেটে শুধু কি থাকবে, হেল্প থাকবে। আমাকে অ্যান্সার করতে হবে উইল হেল্প, আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এটা হলো কন্ডিশনাল 1, এটা জাস্ট প্রত্যেকটা পরীক্ষায় এটা আসে। আর কন্ডিশনাল যে সেকেন্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে সাবজেক্ট প্লাস v2 বা এক্সটেনশন থাকতে পারে, কমা সাবজেক্ট প্লাস উড শুড মাইট বা কুড হতে পারে, প্লাস v1 প্লাস এক্সটেনশন। যেমন ইফ ইউ কেম, যদি তুমি আসতে, কেম হেয়ার, তাহলে আই হেল্প ইউ, তাহলে অ্যান্সার হবে এখানে হেল্প আছে, উড হবে তখন আনরিয়েল পাস্ট। যদি তুমি আসতে আমি তোমাদেরকে সাহায্য করতাম। তাহলে ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, তারপরে কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, আর আছে থার্ড কন্ডিশনাল ই প্লাস v3, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাভ থাকবে। তারপর সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস v3 প্লাস এক্সটেনশন। এই কন্ডিশনটা তোমার লক্ষ্য করো, ইফ উই হ্যাড ইনভাইটেড মি, যদি তিনি আমাকে দাওয়াত করতো, আই গো টু হিজ হাউস। ডিয়ার স্টুডেন্ট, এটাকে গো আছে, আমরা ফার্স্ট কন্ডিশনের এখানে কি বসালাম, উইল ব্যবহার করলাম, উইল হেল্প। আর সেকেন্ড কন্ডিশনাল যেহেতু v2 আছে, এখানে v2 থাকার কারণে আমরা উড হেল্প বসালাম। আর থার্ড কন্ডিশনাল এখানে v3 আছে, তার মানে হ্যাড, তখন আমাদের উড ব্যবহার করতে হবে, একটা এক্সট্রা যোগ করতে হবে। যদি ইফ হি হ্যাড ইনভাইটেড মি, যদি সে আমাকে দাওয়াত করতো, আই উড হ্যাভ, এই উড হ্যাভ এক্সট্রা যোগ, পাস্ট, এটা যদি হ্যাড আছে আমরা হ্যাভ নিলাম, উড হ্যাভ, তারপর গোটা কিভাবে গন, এই এক্সট্রা আমরা এই জিনিসটা নিলাম। ডিয়ার লার্নার্স, যেহেতু এখানে হ্যাড প্লাস v3 আছে, এই জন্য এই তিনটে কন্ডিশনাল, জিরোটা জিরো প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট হয়, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। কারণ অ্যানাদার এক্সাম্পল, ইফ দ্য সান সেটস, যদি সূর্য অস্ত যায়, ইট বিকামস ডার্ক, এটা অন্ধকার নেমে আসে। দিস ইজ ফার্স্ট কন্ডিশনাল। ডিয়ার লার্নার্স, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট আজীবন মনে রাখবে, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সায়েন্টিফিক ট্রুথ যদি বোঝায়, তাহলে ইট উইল বি প্রেজেন্ট ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম, এটা জাস্ট মনে রাখতে হবে। আর ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। ইফ আইয়াস গোস টু স্কুল, হি লার্ন মেনি থিংস, মানে হি লার্নটা ব্র্যাকেটে হি উইল লার্ন। যদি বলা হয় ইফ আইয়াস ওয়েন্ট টু স্কুল, হি লার্ন মেনি থিংস, এখানে লার্নটা হবে উড লার্ন, বিকজ ইট ইজ
সেকেন্ড কন্ডিশনাল বলতে কি বোঝায়, V2 থাকলে উড ব্যবহার করতে, V2 থাকলে V2 যদি থাকে প্রথম অংশে দিই আর রেজাল্ট হবে উড হবে। কারণ যদি কি যায় যে পাস্ট টেন্স থাকে, আবারও বলি রিপিট দিস সেন্টেন্স, ইফ আইয়াস ওয়েন টু স্কুল হি লার্ন মেনি থিং, হি উইল লার্ন হবে না, এখানে উড লার্ন হবে। দিস ইজ সেকেন্ড কন্ডিশনাল ডিয়ার লার্নার্স। থার্ড কন্ডিশনাল হচ্ছে V3 হ্যাড শো, পরে উড হ্যাভ বসায়া V3 বানাইতে হবে। লুক, follow me, I am using the sentence third conditional in front of you, dear viewers, students, learners. If Ayyash had gone to school, যদি আজ স্কুলে যাইতো, he would have learned many things. Thanks to all of you to watch my video class of English every day. Allah Hafiz, bye bye.